শ্রীরামকৃষ্ণদেবের বালক ভক্তদের মধ্যে বাদানুবাদ চরমে। বিষয় ঈশ্বরের ইচ্ছা বনাম স্বাধীন ইচ্ছা, গড উইল ভার্সেস ফ্রি উইল। এক পক্ষে রয়েছে শরৎ, যিনি পরবর্তীকালে শারদানন্দ মহারাজ। অন্য দলে নিরঞ্জন, যিনি পরবর্তীকালে স্বামী নিরঞ্জনানন্দ। বালকের এই বিতর্ক সর্বজ্ঞ ঠাকুর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, কারণ শেষ কথা তো তিনিই বলবেন। বালকেরা কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারল না, সকলেই ঠাকুরের মুখাপেক্ষী। এবারে ঠাকুর গম্ভীরভাবে বলছেন, স্বাধীন ইচ্ছা পিচ্ছা কারো কি কিছু আছে রে? ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে ও হবে। মানুষ ওই কথা শেষকালে বুঝতে পারে। প্রথমেই সিদ্ধান্ত বাক্যটি শুনিয়ে দিলেন, এবারে যুক্তির অবতারণা করছেন। ঠাকুর বলছেন, তবে কি জানিস, যেমন গরুটাকে লম্বা দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে, গরুটা খোঁটার এক হাত দূরে দাঁড়াতে পারে, আবার দড়ি গাছটা যত লম্বা তত দূরে গিয়েও দাঁড়াতে পারে। মানুষের স্বাধীন ইচ্ছাটাও ওইরূপ বলে জানবি। অর্থাৎ খোঁটাকে কেন্দ্র করে লম্বা দড়িকে ব্যাসার্ধ ধরে যে বৃত্ত, তার মধ্যে গরুটি স্বাধীনভাবে বিচরণ করে। কিন্তু তার বাইরে যেতে হলেই গরুর দায়িত্বে থাকা যে মানুষটি, তার ইচ্ছার উপরে নির্ভর করতে হবে। হয় সে খোঁটাটিকে নাড়িয়ে দেবে, অথবা দড়িটাকে আরও লম্বা করে দেবে, কিংবা বন্ধন মুক্ত করে দেবে। ঠাকুর বলছেন, ঠিক ঈশ্বরও মানুষকে কতকটা শক্তি দিয়েছে তার যেমন খুশি ব্যবহারের জন্য। ওইটিকেই মানুষ স্বাধীন ইচ্ছা মনে করছে। কিন্তু অধিক শক্তি পেতে হলে ঈশ্বরের ইচ্ছা দরকার। এই ঈশ্বরের কৃপার জন্য চাই উদ্যম বা পুরুষাকার, কাতর প্রার্থনা ও শক্তির যথাযথ ব্যবহার। কিন্তু প্রশ্ন হলো, সকলেই কি এই শক্তির যথাযথ ব্যবহার করবে? এর উত্তরে ঠাকুর বলছেন, এর জন্য দায়ী পূর্ব জন্মের সংস্কার। অতএব যেটি স্বাধীন ইচ্ছা বলে মনে হচ্ছে, সেটিও ঈশ্বরের ইচ্ছার অধীন। বিতর্কের এক অসাধারণ সমাধান সূত্র। এই জন্যেই তিনি তো অবতার বরিষ্ঠায়ু।